ওপরের যে যে এই 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 যে এই খাঁজগুলো, সেগুলো কিন্তু সম্পূর্ণ কাজল লতা দিয়ে তৈরি। আর এর মূর্তির উপরেই আছে নটরাজ, শিব, তারপরে এখানে রাখা হয়েছে অষ্টনাগ। যে হাইট গুলো বিরাট বড় বড় সাইজের পুতুল। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে মহাডাঙ্গা রোড বালক সংঘের পুজো প্যান্ডেলে। প্যান্ডেলটা দেখাবো। চলছে পুজো পরিক্রমা। যে সবকটা ঠাকুর দেখবো প্রত্যেকটাই কিন্তু মানকুণ্ডুর ঠাকুর। তাহলে চলুন প্যান্ডেল দেখা যাক, প্রতিমা দর্শন করা যাক। চলছে 2025 জগদ্ধাত্রী পুজো পরিক্রমা। আমি আছি টেকটা মিতেশমা, আপনাদের সঙ্গে করে বেরিয়ে পড়েছি জগদ্ধাত্রী মায়ের সহ চন্দননগরে। তাহলে চলুন দেখা যাক বালক সঙ্গে প্যান্ডেল আর বালক সঙ্গে মায়ের। প্যান্ডেলের একদম সামনে বিরাট একটা ঘোড়া করা হয়েছে। আর যেটা দিয়ে এই ঘোড়া বা এটার পুরো সাজসজ্জাটা করা হয়েছে সেটা বলছি শিব ঠাকুরের যে কলকে থাকে, শিব ঠাকুরকে যে কলকে দেয় সেই কলকে দিয়ে, আর হচ্ছে কাজল লতা দিয়ে। এই যে একদম জুম করে দেখায়, এই যে ঘোড়ার মাথার ওপরের যে যে এই 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 যে এই খাঁজগুলো, সেগুলো কিন্তু সম্পূর্ণ কাজল লতা দিয়ে তৈরি। আর যেটা বললাম কলকে, আর ওই যে আমরা যে পর্দাটা নাই, পর্দার যে রিং গুলো থাকে সেই রিং, এই দিয়ে কিন্তু পুরো এই ঘোড়াটা সাজসজ্জা করা হয়েছে। শুধু ঘোড়াটা নয়, পুরো প্যান্ডেলের যে ডেকোরেশন সেটা কিন্তু করা হয়েছে এই জিনিসগুলোকে ইউজ করে। এছাড়াও আছে কিন্তু কুলো আছে, আর বিভিন্ন রকমের আরো মাটির কাজ আছে যেগুলো দিয়ে কিন্তু পুরো এই প্যান্ডেলটা করা হয়েছে। সামনে আছে খুব সুন্দর সুন্দর এইরকম পুতুল। তার যে সাইজটা বা হাইটটা সেটাই কিন্তু বিরাট বড়। তারপর তো আছে বাকি পুরো প্যান্ডেলটা উচ্চতা কিন্তু অনেকটা বড়। আর একদম প্যান্ডেলের টপে আমি জুম করে দেখাচ্ছি আছে আরো একটা পুতুল। পুরো প্যান্ডেলেই কিন্তু এই ধরনের কাজের প্রাধান্য পেয়েছে। আর ঘোড়ার মুখ আর পুতুল এগুলো প্রচুর এখানে রাখা হয়েছে। এবার চলুন একদম যাই প্যান্ডেলের ভেতর দিকে। এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরে কিছু জিনিস এখনো লাগানো বাকি আছে, যদিও এটা হয়ে যাবে। চলুন তাহলে একদম প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক আর মায়ের মূর্তি দর্শন করা যাক বালক সঙ্গে। প্যান্ডেলের ভেতরেও কিন্তু আছে এইরকম প্রচুর পুতুল। যে হাইট গুলো বিরাট বড় বড় সাইজের পুতুল কিন্তু এখানে রাখা হয়েছে। একদম মাঝখানের অংশটা দেখায়, এটা কিন্তু বেসিক্যালি একটা আলোর ঝাড়। একবার ঝাড়টা দেখুন, যখন আলো জ্বলবে তখন জিনিসটা কি অপূর্ব দেখতে লাগবে। এই হচ্ছে এই বছরে বালক সংঘের মাতৃ প্রতিমা। সম্পূর্ণ ডাকের সাজ। আর সব থেকে ভালো লাগে যেটা, এখানে কিন্তু মায়ের মূর্তির সাথে কোনো রকম থিমের করা হয় না। মায়ের মূর্তি একদম মায়ের মূর্তির মতোই নর্মাল হয়, যা হয় সেটা সম্পূর্ণ প্যান্ডেলের ওপরে কাজ। মায়ের মূর্তিতে এখানে কিন্তু কোনো রকম মানে এক কথায় বলতে গেলে পরীক্ষা নিরীক্ষা করা হয় না। একবার জুম করে ভালো করে মায়ের দেখিয়ে দিই যে মূর্তি, একদম মায়ের মূর্তির উপরেই আছে নটরাজ, শিব, তারপরে এখানে রাখা হয়েছে অষ্টনাগ। এখানে কিন্তু অষ্টনাগ রাখা হয়েছে। আর বাকিটা পুরোটা হচ্ছে শোলার কাজের। মাকে পরানো হয়েছে লাল রঙের বেনারসি। সাদা আর লালের যে আধিক্যটা সেটা দারুণ চোখে পড়ছে এখানে।
আর মায়ের মুখ, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না, ভীষণ সুন্দর মায়ের মুখ। তাহলে এই যে বালক সংঘের পুজোটা আপনাদের কেমন লাগলো? মা খুব সুন্দর, গত বছরও আপনাদের এই প্যান্ডেলটাকে দেখাতে নিয়েছিলাম। ওনারা কিন্তু প্রত্যেক বছর দারুণ দারুণ থিমগুলো পরিকল্পনা করে। এবার তো বললাম, এবার প্যান্ডেলে কিন্তু একদম যেটাকে বলে অন্যরকম থিম করেছে। আসুন প্যান্ডেলটা দেখে যান, প্যান্ডেলটা কিন্তু খুব ভালো লাগবে। আর মাকে নিয়ে তো কিছু বলা নেই, যেটা আমি প্রথম থেকে বলে আসছি। যাই হোক, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলছে জগদ্ধাত্রী পুজো 2025 পুজো পরিক্রমা, রয়েছি আমি এখন মানকুণ্ডুতে। আজকে শুভ পঞ্চমী তিথিতে আপনাদের নিয়ে বেরিয়ে পড়েছি এই পরিক্রমাতে। তাহলে চলুন যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলের দিকে।